সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার। আবার অনেকদিন পর আমি ঘর এলাম। গাড়িটা মুছে আমি ধুয়ে বিন্দাসভাবে ঘরটা এলাম, কিন্তু আবার এখানে কাদা হয়ে ঘরে মানে গাড়ির আমার ব্যান্ড বাজিয়ে দিল। আবার আমি আজকে গাড়িটা ধুতে যাচ্ছি। গাড়িটার অবস্থা দেখাবো আপনাদের, ঠিক আছে? গাড়িটার জাস্ট কী অবস্থা হয়েছে সেটা আপনাদের দেখাবো, চলুন দেখাচ্ছি। লেটস গো ফর বাইক ওয়াশিং, দেন তারপর আরেকটা জিনিসও হবে, দেখাবো আপনাদের। লেটস এনজয় দ্য ভিডিও অ্যান্ড ওয়াচ টিল এন্ড প্লিজ কাইন্ডলি। সো এটা হচ্ছে গাড়িটাতে মোটামুটি 4-5 দিন কাদাতে যাওয়ার নতিজা। মানে কী অবস্থা হয়েছে। আর এই যে প্যালিটা ওটা চেঞ্জ করতে দেওয়া হয়েছে, ভেঙে গেছিলো, ওটা ঠিক হচ্ছে। ততক্ষণ গাড়িটা ধুয়ে নিয়ে চলে এলাম, ঘুরতে নিয়ে চলে আসছি। না, অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, ভেতরটা দেখুন শুধু একবার। আই সাহাব, এই জন্যই আমি বৃষ্টির সিজন আমার ভালো লাগে না। দেখতে কী অবস্থা, এত দূর পর্যন্ত কাদা উঠে গেছে। আমার এই জামাতে পিছনটাতে অনেকটাই কাদা লেগে আছে। অবস্থা দেখুন একবার, বাপ রে বাপ। আই সাহাব, সামনেটা দেখায়, হেডটা কি অবস্থা দেখুন একবার। হেডের অবস্থা খারাপ হয়ে আছে একবারে। নাম্বার প্লেটটা অর্ধেক নাম্বার উঠে গেছে। এবার ওয়াশটা করার পরে দেখুন কেমন লাগবে গাড়িটা। জাস্ট পুরো ব্ল্যাক কালারটা আবার রিটার্ন আসবে। মোটামুটি এখন এটা লাগবে আধ ঘন্টার মধ্যে, 45 মিনিট মতো। এখন হচ্ছে চেন ক্লিন। গাড়িটা এমন অবস্থা হয়ে গেছিলো যে মানে চালাতে আমার ভালো লাগছিল না একবার করে, কিন্তু চালাতে হচ্ছে যেহেতু গাড়িটা ছাড়া আমার কোনো কিছু নেই আর, ঠিক আছে? না পরিষ্কার করলে আমার আর হচ্ছে না, সেটাকে পরিষ্কার না করলে আমি আর চালাতে পারছি না। মেঘের অবস্থা দেখুন, এখনই দেখছি মেঘ আছে, এখনই মেঘ নেই, দেখো দিকটা মেঘ করে আছে। কখন কোন দিকে কীরকমভাবে বৃষ্টি হবে না কেউ বলতে হবে না। পুরো মেঘ ক্লিয়ার আছে। দুপুরবেলায় একবার ঝমঝম করে নামিয়ে দিল, ভয় লেগে গেলো যে এবার আর বেরোতে পারবো না। তারপরে দেখলাম আবার রোদ দিয়ে দিল, সব বেরিয়ে গেলাম। দেখা যাক কতদূর কী হয়, যা কপালে থাকবে সেটাই হবে। কি সুন্দর রোদ বেরিয়েছে, এরকম রোদটা যেন পুরো থাকে। আর চেনটা চেঞ্জ করার পর যেহেতু আমার 22,000 কিলোমিটারের চেঞ্জ হলো, চেঞ্জ পকেট পুরো চেঞ্জ হলো। এই ফার্স্ট চেঞ্জ পকেট চেঞ্জ করার পর লুপ করা হচ্ছে। কত মজা লাগে যখন গাড়িটা পুরো কাদা থেকে কালো রঙের একদম চলে আসে না কালারটা, তখন বেশ হেভি মজা লাগে, লিটারালি মজা লাগে। আর গাড়িটা চালাতেও হেভি লাগে। পুরো পিঙ্ক ফোম দেওয়া হবে, গাড়িটা আমার পুরো পিঙ্ক হয়ে গেল কিছুক্ষণের জন্য। ফোম বেরোচ্ছে, জাস্ট দেখুন একবার কি ফোম বেরোচ্ছে। করার পরে এরকমভাবে মোছা হবে। ফোম ওয়াশ করার পর এটা ফাইনাল টাচ, জল দিয়ে ধোয়া। ও কি লাগছে ভাই সাহাব। এখন এবার গাড়ি ঢুকছে পালিশ করার জন্য ভেতরে। আর একটা প্রবলেম, এই যে মেঘ করে গেছে পুরো, এদিকটা নেই, এদিকটা পুরো মেঘ। জানি না কি হবে ভাই। তো পালিশ হচ্ছে, দারুণ হচ্ছে। এই যে পালিশ বিন্দাস একদম ব্ল্যাক বিউটি চলে আসছে, কিন্তু এখানে স্টিকারগুলো উঠে গেছে আমার। সেদিন স্পিডে চালিয়ে এসেছি 100-র উপরে, সব স্টিকার মিকার উঠে গেছে। এটা আবার করাতে হবে, সামনে গিয়ে ব্যালিটা লাগাতে হবে। আর হ্যান্ডেল লুজ হয়ে গেছিলো, সেটা আবার ঠিক করলাম। বাপরে বাপ। আর পিছনে তো আমার এই নাম্বার প্লেটটা যেদিন থেকে লেগেছে আওয়াজ হতেই থাকে। ও ঠিক হবে না, অনেকবার ট্রাই করেছি, কিছু ঠিক হবে না। তো গাইস, কাজ কমপ্লিট। ও হো দেখাবো আপনাদের, দাঁড়ান গাড়িটা বের করে সাইড হোক। একটুখানি বৃষ্টি হয়ে গেল হালকা করে, দেখতে পাচ্ছেন মেঘটা কেমন। একটুখানি বৃষ্টি দিয়ে দিল ঝিরঝির করে, ওইদিকে মেঘ নেই, মানে মেঘটা জাস্ট ক্রস করছে আর বৃষ্টি দিচ্ছে।
হ্যাঁ থ্যাংক ইউ দা। থ্যাংক ইউ। দেখো এটা হচ্ছে সচিন দা, কার সেলুন। এখানে আমি আসানসোলে এলে এখানেই করাই। এবার গাড়িটা দেখুন জাস্ট, ও ভাই ও হা হা হা। তো গাইস সকালবেলা দেখাবো আমি বাকিটা। রাতের বেলাটা দেখুন, যে রাতের বেলায় আমি আগেও দেখিয়েছি একবার, কিন্তু এর পরে অনেক লাইট লাগিয়েছি, চেঞ্জ হয়েছে, অনেক কিছু অ্যাড হয়েছে। একটা লাগানোর পরে খারাপ হয়েছে, আবার একটা লাগিয়েছি। সে আগের ভিডিওটা অনেক দিনকার পুরনো ছিল, এবার নতুন আমি আরেকটা ভিডিও বানাচ্ছি। যতটুকু নেক্সট আরেকটু বেটার মডিফাই করেছি সেইটুকু আমি দেখাবো। আগেরগুলো যেহেতু দেখিয়েছি সেহেতু হয়ে গেছে ওটা, আমি আর আবার এগেন আমি দেখাবো না। তো রাতের বেলা দেখুন এই লুকটা কেমন লাগছে, অ্যান্ড জাস্ট দেখুন একবার কেমন লাগছে, ঠিক আছে। এই যে দু সাইডে দুটো আছে 40-80 ওয়াটের লাইট আছে, মার্সিডিজ বলে এইচজেজির মাল, ঠিক আছে। তারপরে এই যে রিং লাইটটা আগে নীল ছিল, সেটা আমি এখন লাল করলাম এগেন। আর আগেরটা একটু ছোট ছিল তো ভালো করে বোঝা যাচ্ছিল না, এখন ঠিক বিন্দাস বোঝা যাচ্ছে। আর এই যে 8GB লাইটগুলো, এই দুটো, এগুলো ফোন দিয়ে কানেক্ট হয়, ঠিক আছে। ফোন দিয়ে কানেক্টটা আমি দেখাবো আপনাদের, সেটাও দেখাবো। কত রকমের কালার আছে না আছে সেটা আমি ভিডিওতে বলিনি, এটা আমার নতুন ইনস্টল হয়েছে। এবং ওই যে উপরে দুটো রয়েছে, উপরে দুটো হচ্ছে ডিস ট্যাঙ্ক, মানে ডিস ট্যাঙ্ক হচ্ছে আপনার, যেহেতু সুপার বাইকে এগুলো ব্যবহার করা হয় ব্রেক ফিউলের জন্য, পিছনে আর সামনে ব্রেক ফিউলের জন্য, আমার জাস্ট লাইটে করে শোয়ের মতো করা আছে। আর যেরকম এটাতে এইচজি দুটো লাইট আছে, এই লাইটের আরও মোড আছে, আপনাদের দেখাচ্ছি মোডগুলো। এই একটা হয়ে গেল সাদা, দেন এটা হয়ে গেল ইয়েলো, ওকে, এটা হয়ে গেল। দেন এটাতে রেডও আছে, রেড কালারটা সেই লেভেলের লাগছে। আর এটার ব্লিঙ্কার আছে, ব্লিঙ্কারে 3খানা আছে, একটা হচ্ছে জাস্ট ইয়েলো, দেন আরেকটা হচ্ছে শুধু হোয়াইট, অ্যান্ড দুটো মিক্স আপ, ইয়েলো হলুদ। এই পাসিং লাইটটা, এখানে আমার কঙ্কালের একটা স্কাল লাইট ছিল, সেটাকে চেঞ্জ করে আমি এটা করেছি। আর সব বন্ধ করে দিয়ে এই লুকটা দেখুন কি সুন্দর লাগছে। রিং লাইটটা লাল, এই লাইটগুলো এরকম জ্বলছে, আর উপরে দুটো সিংয়ের মতো রয়েছে, জাস্ট হেভি লাগছে দেখতে, ঠিক আছে। আপাতত লাইট দেখানো এটুকুই। আর এই 8GBটা দেখায় আপনাদের, এক সেকেন্ড। সো এই যে 8GBটা আছে, এটাতে এই যে ব্লুটুথ কানেক্টিভিটি করে দেন আমাকে এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। দেখুন এই একটা লাইট হলো, এটা আরেকটা হলো, দেন এই আরেকটা হলো, এই যে এই একটা, জাস্ট দারুণ লাগছে বলতে গেলে। এই যে হোয়াইট, এই একটা কালার, এই একটা কালার, এই যে রেড, ওফ আহা, এই যে আরেকটা। আর এরকম স্টিল কালারও আছে, যদি আপনি স্টিল রাখতে চান, স্টিল একদম গ্রিন হবে, ব্লু, ইয়েলো, পিঙ্ক, হোয়াইটটা অতটা মোটামুটি ঠিকই লাগে। আর এটাতে আরেকটা সিস্টেম আছে, যেটাতে গান যেরকম বাজবে সেরকমভাবে বিট অনুযায়ী লাইটটা চেঞ্জ হবে। অনেক লাইট আছে টোটাল এখানে, এই যে সবগুলো যদি আমি যেরকম করে চেঞ্জ করি, মোটামুটি 142খানা লাইট আছে, 142টা জাস্ট আলাদাই। তারপরে এখানে স্পিড বাড়া কমানোর অপশান আছে, সব কিছু এখানে পেয়ে যাবেন, স্পিড, লেন্থ, সব কিছু এখানে বাড়াবার অপশান আছে। এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট হয়, আর এটা জাস্ট বন্ধ করা যাবে, একটা সুইচ ক্লিক, ডিআরএল বন্ধ, আবার এটা ক্লিক, ডিআরএল অন। এখান থেকে আলাদা এরকম কালারভাবে করা যাবে। এটা একটা জাস্ট দারুণ জিনিস। এটা প্রাইসটা আপনাদের বলে দেবো ডিসক্রিপশানে, এবং দুটো যে এইচজি লাইট আছে সেটারও আপনাদের ডিসক্রিপশানে বলে দেবো। আমার সব অফলাইনে কেনা হয়, কোনো কিছু আমার অনলাইন নয়, শুধু অফলাইন, অনলি অফলাইন। সো গাইজ কেমন লাগছে দেখুন, জাস্ট আমি এখনও প্রজেক্টরটা জ্বালাইনি, নাহলে যা লাইট হবে না, ঠিক আছে। লাইটটা দেখুন একবার, কত লাইট এখানে, পুরো লাইট একদম ভর্তি, অন্ধকার রাস্তাতে পুরো লাইট করে দেওয়ার তাকাত রাখে। আর এই মার্সিডিজটা লাগিয়েছি, কঙ্কালের থেকে অনেকটাই লাইট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এর লাইট আমি চেঞ্জ করছি, এই নিচেরটা হলুদ হলো, আর উপরটা আমি হলুদ করি, এই যে হলুদ, পুরো হলুদ,
নিচেরটা ক্যামেরাতে সাদা দেখাচ্ছে, কিন্তু ওটা হলুদ আছে। মোটামুটি সাদাই দেখাচ্ছে দুটোতেই, কিন্তু আছে হলুদে, দেখুন হলুদ আছে পুরো, যে রাস্তায় হলুদ হয়ে গেছে। আর এই যে ডিস্কো ডিস্কো ও ডিস্কো ডিস্কো এই যে ডিস্কো ডিস্কো কত ডিস্কো করাবেন করুন। ওইদিকে হ্যাজার্ড চলছে, এদিকে এগুলো ডিস্কো, ওগুলো 8GB ওখানে একটা ডিস্কো ডিস্কো। সো আপনারা আগের ক্লিপে দেখলেন যে রাতের বেলা লাইটগুলো জ্বালিয়ে আমি ছবি তুলেছি, ভিডিও করেছি, দারুণ লাগছে। এবার দেখুন সকালবেলা লুকটা কেমন লাগে গাড়ির, সব লাইটগুলো বন্ধ করে। তো আমি কতগুলো জিনিস আপগ্রেড করিয়েছি এটা, যেরকম এই উইন্ডশিল্ডটা আপগ্রেড করিয়েছি। উইন্ডশিল্ডটা আগে দেখেছিলেন সাদা ছিল, ফার্স্টে কিছুই ছিল না, তারপরে সাদা করেছিলাম, দেন কালো উইন্ডশিল্ডটা লাগিয়েছি একদম মস্ত করে। তারপরে লিভার গার্ডগুলো চেঞ্জ করেছি, একদম শক্ত লোহার মাল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সামনেটা এরকমভাবে পুরো উইন্ডশিল্ডটা সেট আপ হয়েছে আমার। এখানে এতগুলো সুইচ, এই ক্যামেরার আমার জায়গা, দুদিকে দুটো নেকেল গার্ড, ঠিক আছে। এখানে তেলের ট্যাঙ্কি রাখার যে জায়গাটা আছে ওটা আমার এখানে ছিল, ওখান থেকে আমি এখানে ট্রান্সফার করিয়েছি, কারণ পিছনে একটা আমার স্যাটেল ব্যাগ আমি কিনবো, ওটা লাগাবো। এই হেলমেটটা নতুন নিলাম, হেলমেটের সাথে এটা আমি অনলাইনে দুটো অর্ডার করেছি আমার দুটো হেলমেটের জন্য, কিন্তু আমার এক্সরের হেলমেটটাতে লাগছে না, ওটা একটু কার্ভ আছে, ওই জন্য এটা আমাকে দুটো নিলাম, কিন্তু একটা আমার ঘরেই পড়ে থাকলো, এটা ইউজ হচ্ছে। যদি এটা কোনো রকম কিছু হয়ে যায় তাহলে আমি ওটা ইউজ করতে পারবো, সো কোনো প্রবলেম হবে না। আর এই লাইটগুলো চেঞ্জ করেছি, এটাই আমার এই গাড়ির সেকেন্ড আপডেট। অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের পরে একটা উইন্ডশিল্ড লাগালাম, তারপর আবার এটা লাগালাম। সো মানে মোটামুটি অনেক খরচাই হয়ে গেছে গাড়িটাতে, বহুত খরচা হয়ে গেছে, মানে আলাদাই লেভেলের খরচা হয়েছে গাড়িতে, ঠিক আছে। আবার একটা হেলমেট কিনলাম, এরপর আরেকটা হেলমেট কেনার ইচ্ছা আছে, যেগুলো স্পোর্টস হেলমেট, অফরোডিং হেলমেট যেগুলো আছে সেগুলো আমার কেনার ইচ্ছা আছে। ওগুলো দেখি কবে কেনার সুযোগ হয়, জানি না এখন। আপাতত এটাই আছে, যা আছে আমার একদম বিন্দাস হবে। তারপর রিং লাইটটা লাগালাম, 8GB আপডেট হলো। তারপরে এইখানে যে কঙ্কাল লাইটগুলো ছিল ওগুলো এখানে ছিল, সো তেলের ট্যাঙ্কিটা লাগানোর জন্য কঙ্কাল লাইটগুলো আমাকে এখান থেকে হাঁটিয়ে এখানে লাগাতে হলো। এই নিচে পাতি করে কলকাতায় একটা জায়গায় আছে TCG বলে, আমি লিঙ্ক দিয়ে দেবো গুগলে, এই ডেসক্রিপশানে আমি গুগল ম্যাপ দিয়ে দেবো। এইখানটায় পাতি করে এখানে কঙ্কালগুলো লাগালো, কিন্তু কঙ্কালগুলো গেল খারাপ হয়ে, বেশি দিনের মাল নয়। সো এটা নিলাম HGর মার্সিডিস। আর বাকি তো সব আপনারা দেখেইছেন, নিচে ওটা আছে নাম্বার প্লেট। এবার আরও কয়েকটা মেজর আপগ্রেড হতে পারে, সেটা আমি এখন বলবো না, সেটা পরে আপনাদের দেখাবো একদম, কারণ ওটা আমি নতুন একটা জায়গায় খোঁজ পেয়েছি, সেটা আমার করার ইচ্ছা আছে, কিন্তু কোথায় করে আমি জানি না। এটা আসানসোলে তো আই গেস হবে না, যতদূর মনে হলো কলকাতায় যদি আমার টাইম হয় তাহলে আমি কলকাতায় করাবো, নাহলে হবে না। আর এই যে ডিশ ট্যাঙ্কে লাইট লাগিয়েছে, এটা ভিতরে লাইট জ্বলবে, কিন্তু লাইট জ্বলার একটা প্রবলেম হচ্ছে, এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ নয়, এই জন্য ভিতরে জল নেই। সো জলটা আমাকে পরে আবার ওয়াটারপ্রুফ আমি লাইট লাগিয়ে দেন আবার জল দিয়ে এটাকে আমাকে করতে হবে। এই হয়ে গেল ফুল গাড়ির সেট আপ, এইসব আলাদাই লাগছিল, ঠিক আছে। আর এখানে একটা 360 ডিগ্রি মিরর লাগিয়েছিলাম, মিররটা খুলে পড়ে যাচ্ছে বারবার, খুলেই দিয়েছি, আমি আর লাগাবোই না। মোটামুটি 4-5 বার লাগালাম, খুলে বারবার ধরে পড়েই যাচ্ছে, ঠিক আছে। আঠাটা ভালো থাকছে না, কারণ গাড়ি আমার বহুতবার ধোয়াতে হয়, এত নোংরা হয়, এত কাদা ওঠে যে আমাকে ধোয়াতেই হবে, কিছু করার নেই। সো এটাই হচ্ছে ম্যাটার। আরও আপডেট হতে পারে, আরও অনেক কিছুই বাকি আছে, ভাবছি হয়ে গেছে, কিন্তু হয়েই যাচ্ছে, মানে চলতেই থাকছে গাড়ির আপগ্রেড, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। চলুন তাহলে আপনাদের সব দেখিয়ে দিলাম। আর পিছনে নিচে ওই ব্যালি প্যান্টটা, এই মিডিলটা চেঞ্জ হলো, মিডিলটা বাম্পারে ভেঙে গেছিলো, ওটা আবার চেঞ্জ করতে কালকে আমার অনেক সময় লেগেছে, ঠিক আছে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা, গুড বাই।